কোরআনের মজলিসে আমরা বসতে পেরেছি, সকলে বলি গত সপ্তাহে আমরা 25 নম্বর আয়াতের তাফসীর করেছিলাম সূরাতুল বাকারা। আজকে 26 নম্বর আয়াতের তাফসীর করব। এই আয়াতের একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দুই জায়গায়, এক জায়গায় মাকড়সার উদাহরণ দিয়েছে, আরেক জায়গায় মাছির উদাহরণ দিয়েছে। সেই জায়গাগুলো কোথায় কোথায়? সূরা হজের ৭৩ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আল্লাহ বলেন, ও মানুষ, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহু, উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শোনো। উদাহরণ কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। তোমরা আল্লাহর বাদ দিয়ে যাদেরকে ডাকো, এরা তো একটা মাছিও সৃষ্টি করতে পারে। ওয়ালাউ ইজতামাউ লাহু, তারা সকলে মিলে একত্রিত হইয়া একটা মাছি বানাতে পারে। আরো আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলতেছে, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু দু'ফাত তালিব ওয়াল মাতলুব। ওই মাছির সামনে, ওই দেব-দেবীর সামনে, যারা আল্লাহকে বাদ দিয়ে দেব-দেবীর পূজা করে, তাদের সামনে অনেক পাহাড়ি আইটেমের উন্নত মানের খাবার দিতাম। মাছি এসে সেগুলির উপরে বসে, লা ইয়াস্তানকিযুহু, ওই দেব-দেবীগুলা যাদেরকে তোমরা খোদা বলে ডাকতেছ, ওই মাছিদেরকেও তো ওই খাবার থেকে তাড়াইতে পারে। দু'ফাত তালিব ওয়াল মাতলুব, যারা ওই দেব-দেবীকে ডাকতেছে এবং যাদের কাছে তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া পেশ করতেছে পূরণের জন্য, যারা ডাকতেছে তারাও অত্যন্ত দুর্বল, আর যাদেরকে ডাকা হচ্ছে তারাও অত্যন্ত দুর্বল। এখানে আল্লাহ তাআলা দিলেন মাছির উদাহরণ। তারপর সূরা আনকাবুতের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে, অন্য কাউকে বন্ধু বানায়, আল্লাহর বন্ধু না বানায়, তো তাদের উদাহরণ হলো কামাসালিল আনকাবুত, মাকড়সা। ইত্তাখাযাত বাইতা, ওই মাকড়সায় এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, এভাবে বিভিন্ন রকম প্যাঁচ দিয়া এটা করবা না। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আর পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সা। এই উদাহরণ দিয়ে বলতেছে যে তোমরা যে আল্লাহকে বাদ দিয়া অন্যদেরকে বন্ধু বানাইলা, এই বন্ধুত্বের বন্ধন তো খুবই দুর্বল। একটু ঝড় আসলে শেষ হয়ে যাবে, যেমনি ভাবে মাকড়সা বাসাটার ঘরটা শেষ হয়ে যায়। এই দুই উদাহরণ আল্লাহ তাআলা যখন দিলেন, একটা মাছির উদাহরণ আর একটা মাকড়সার উদাহরণ, এই দুই উদাহরণ দেওয়ার পরে তারপর বলেন কি ধরনের কথাবার্তা। এইভাবে মাছি দিয়া তারপরে মাকড়সা দিয়ে উদাহরণ দিতে পারে, এত তুচ্ছ জিনিস মাকড়সা, মাছি। এবং আল্লাহ তাআলা এটা যদি কোরআন হইতো, এটা যদি আল্লাহর কিতাব হইতো, তাহলে তুচ্ছ মশা, এই যে তুচ্ছ মাছি, এগুলোর উদাহরণ কি কোরআনে আসা লাগে? এটা তো কোরআনের শান মানের সাথে, মর্যাদার সাথে যায় না। এই উদাহরণ আল্লাহ তাআলা কেন দিচ্ছে? তারা বলল যে এতে
করে বোঝা যায় যে এই কোরআন আল্লাহ। যদি আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে এখানে মশার উদাহরণ, মাছ আর তারপরে মাকড়সার উদাহরণ এগুলি আল্লাহ তাআলা কেন দিলেন? এটা তো কোরআনের আসমানি কিতাবের ইজ্জতের সাথে মানের সাথে যায় না, কেন দিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আপত্তি, তাদের এই প্রশ্ন, এই মিথ্যা ধারণা, এটা প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। সূরাতুল বাকারা 26 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ তাআলা লজ্জাবোধ করে না আইয়াতুলিবা মাসালাম মা বাউদাতান, একটা মশা দিয়া আল্লাহ উদাহরণ দিতে আল্লাহ কোনো সংকোচ বোধ করেন না, লজ্জাবোধ করেন না। কামা ফাওকা, অথবা এই মশার চাইতে আরো তুচ্ছ যদি কোনো জিনিস থাকে ওইটা দিয়ে উদাহরণ দিতে আল্লাহ কি করেন না, লজ্জাবোধ করেন না। আর ফাআম্মাল্লাযীনা আমানু, যখন আল্লাহ তাআলা মাকড়সা দিয়ে উদাহরণ দিলেন, তারপরে মাছি দিয়ে দিলেন, তারপরে এই যে মশা দিয়ে দিলেন, এই উদাহরণগুলো আল্লাহ তাআলা যখন দেন, যারা ঈমানদার তারা বলেন যে আল্লাহ যথার্থ এই উদাহরণ দিয়েছেন, আল্লাহ উচিত উদাহরণ দিয়েছেন, এবং তারা মনে করে এই উদাহরণের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের জন্য কোনো হিকমত আছে, কোনো তাৎপর্য আছে এর পিছনে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, এই জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। আর যারা কাফের তারা বলে মাযা আল্লাহ এটা কি ইচ্ছা করলেন, মাছি দিয়েও উদাহরণ দেওয়া লাগে, মশা দিয়েও দেওয়া লাগে, মাকড়সা দিয়েও দেওয়া লাগে, আর কি উদাহরণ খুঁজে পাইছে না? এগুলি কি উদাহরণ দেওয়ার জিনিস? কোরআনের সাথে কি এগুলি যায়? তো আল্লাহ বলতেছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই মশা মাছি দ্বারা উদাহরণ দিয়ে আল্লাহ অনেককে গোমরা করে দেন, আবার অনেককে হেদায়েত দান করেন। তার মানে কি? তার মানে হচ্ছে যাদের আল্লাহর যে কোনো বিষয়ের প্রতি, আল্লাহর নাযিলকৃত যে কোনো বিষয়ের ব্যাপারে যাদের আপত্তি থাকে, যাদের সত্যটাকে মেনে নিতে মনের ভিতর সন্দেহ সংশয় থাকে, যারা আল্লাহর সত্যকে বিধানকে অস্বীকার করে, তারা এই সমস্ত উদাহরণের মাধ্যমে গোমরাহ হয়ে যায়। আর যারা সবসময় আল্লাহর যে কোনো নির্দেশের সামনে নিজেকে আত্মসমর্পণ করে ইমানদার, তারা এই উদাহরণের মাধ্যমে হেদায়েত পায়, সঠিক জিনিসটা তারা গ্রহণ করতে পারে এবং শিক্ষাটাও তার নিজেদের জীবনের মধ্যে ধারণ করে সেই উপকৃত, সেই মেসাজ থেকে, সেই দৃষ্টান্ত থেকে উপকৃত। এক আল্লাহ ওলি বলেন কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, দেখেন আল্লাহ তাআলা উদাহরণগুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা কি বলতেছেন? উদাহরণ দিয়ে বলতেছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এই কোরআনের মধ্যে আমি সব ধরনের উদাহরণ বর্ণনা করেছি মানুষের জন্য, কেন? যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। উদাহরণগুলো কি উদ্দেশ্য হলো প্রত্যেকটা উদাহরণ দেওয়ার পিছনে প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে, এগুলি শিক্ষা ওই উপদেশ যাতে তারা গ্রহণ করতে পারে, এই জন্যই আমি উদাহরণগুলো দিয়েছি। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই যে সমস্ত উদাহরণ আমি কোরআনের মধ্যে দিলাম মানুষের জন্য, এগুলি এই জন্য দিয়েছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করবে যে আমরা কেন মাছি দিয়ে উদাহরণ দিই, কেন মশা দিয়ে উদাহরণ দিই, কেন মাকড়সা দিয়ে উদাহরণ দিই, এগুলি নিয়ে তারা কি করবে? চিন্তা ভাবনা করবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লা আল-আলিমুন। এই যে উদাহরণগুলি আমি দিলাম, এই উদাহরণগুলি একমাত্র তারাই বুঝতে পারে যারা জ্ঞান। এক আল্লাহর ওয়ালা বলেন
কোরআন যখন আমি পড়ি তখন উদাহরণ যখন সামনে আসে তখন আমি যখন বুঝি না তখন আমি কান্নাকাটি শুরু করি। কারণ আল্লাহ বলছেন ওমা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন, জ্ঞানীরাই বোঝে। আরে আমি তো বুঝতে পারতেছি না, আমি তো জ্ঞানী হতে পারলাম না। এইজন্য আমি নিজে নিজে আফসোস করতে থাকি যে আল্লাহর উদাহরণ ঠিক আছে, আল্লাহর উদাহরণ ঠিক আছে যথার্থ, কিন্তু আমি যে শিক্ষা গ্রহণ করতে পারতেছি না, এইজন্য আমি নিজের মধ্যে আফসোস করতে থাকি। এবং একজন বিখ্যাত সাহাবী তিনি বলেন এই সমস্ত উদাহরণগুলি দিয়ে আল্লাহ তাআলা জালিমদের পরিণতি বোঝানোর জন্য কিভাবে দেখেন মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা জালিমদের পরিণতি বোঝানোর জন্য। তাহলে মশার পরিণতি কি? মশা যতক্ষণ ক্ষুধার্ত থাকে ততক্ষণ জীবিত থাকে। ভালো করে খেয়াল করেন, মশা যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ কি থাকে, আরে ক্ষুধার্ত থাকে ততক্ষণ সে কি থাকে, জীবিত থাকে। আর যখনই মশা রক্ত খেয়ে ফুলে ফেপে উঠে অমনি সে মারা যায়। মশা যখনই রক্ত খেয়ে একেবারে আপনার সবকিছু লোড হয়ে যায় এর মধ্যে সে কি মারা যায়। যতক্ষণ সে কি থাকে, ক্ষুধার্ত থাকে ততক্ষণ জীবিত থাকে, আর যখন সে ফুলে ফেপে ওঠে তখন সে মারা যায়, রক্ত খেয়ে পেট ভরে যায় তখন সে মারা যায়। আল্লাহ বলতেছেন যে যারা জালেম, যারা আল্লাহ বিরোধী, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ অবাধ্য, তাদের পরিণতিটা হবে তারা যখন দুনিয়াতে ফুলে ফেপে উঠে সম্পদের প্রাচুর্য, ক্ষমতা, বাহাদুরি, নানান রকমের দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, এগুলোতে যখন তারা চূড়ান্ত পর্যায়ে ফুলে ফেপে উঠে তখন তাদের পরিণতি তখন কি হয়ে যায়? পৃথিবীর প্রত্যেকটা জালেমকে আপনি দেখেন, জালেম কি শুরুতেই কি ধ্বংস হয়ে যায়? যখন তার জুলুমের অবস্থাটা ষোলতলায় পরিপূর্ণ হয়, একেবারে ফুলে ফেপে উঠে, তখন আস্তে আল্লাহ তাআলা তাকে করেন। এটার উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন কিভাবে? ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন তাদেরকে যেই উপদেশ দেওয়া হয় সেই উপদেশগুলি যখন তারা ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, তাদের সামনে আমি সব ধরনের সবকিছু দ্বার উন্মুক্ত করে দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, ধনসম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি সব কিছু পাওয়ার পরে তারা উল্লসিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, তখন আর কাউকে পরোয়া করে না। এরপরে আল্লাহ কি করেন? আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলেন এমন ভাবে হঠাৎ করে তাদেরকে ধরে বসি, তারা নিজেরাও ওইভাবে যে ধরা খেয়ে যাবে তারা নিজেরাও টের পায় না। হঠাৎ করে আল্লাহ তাআলা ধরে ফেলেন। তো এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? এটা বোঝাচ্ছে যে উদাহরণগুলো দেওয়ার পিছনে আমাদের জন্য শিক্ষা আছে। তো আল্লাহ বলেন যারা ঈমানদার তারা মনে করে এই উদাহরণগুলি যথার্থ, এই উদাহরণগুলি সঠিক, এবং মুমিনদের এই উদাহরণগুলির মাধ্যমে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। আর যারা গোমরাহ, যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহ যে কোনো কিছু বললেই এটা নিয়ে ঠাট্টা মশকরি করে, এটার বিভিন্ন সমালোচনা করে, এটার বিভিন্ন দোষ খুঁজে বের করার চেষ্টা করে, তারা এই সমস্ত উদাহরণের মাধ্যমে তাদের গোমরাহিকে আরো নতুন মাত্রা যুক্ত হয়, তারা আরো বেশি গোমরাহ। ওই যে সমালোচনা করে করে আল্লাহর দোষ খুঁজে খুঁজে, আল্লাহর কোরআনের দোষ খুঁজে খুঁজে তারা এগুলোর মাধ্যমে আরো বেশি কি হয়ে যায়? গোমরাহ হয়ে যায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ বলতেছেন যে ইউদিল্লু বিহি কাসীরা, এই উদাহরণের মাধ্যমে আল্লাহ অনেককে গোমরাহ করে দেন। এই জায়গাটা আপনি ভালো করে খেয়াল করেন, এটা খেয়াল করতে হবে। এখানে একটা বিষয় আছে, এখানে অর্থ হচ্ছে কি যে আল্লাহ এই উদাহরণের মাধ্যমে অনেককে গোমরাহ করে দেন। তার মানে কি আল্লাহ তাআলা আসলে গোমরাহ করে দেন?
যদি আল্লাহ যদি গোমরাহ করে দেয় তাহলে গোমরাহ সম্পর্কটা তো আল্লাহ দিয়েই গেল। তার মানে এই গোমরাহ করে দেওয়ার এই খারাপ কাজটা কি আল্লাহ করতেছেন? এই জায়গায় ব্যাখ্যাটা বুঝতে হবে। ব্যাখ্যা বোঝার জন্য পড়ালেখা করা লাগে। কথা বুঝুন, কিন্তু একজন মানুষকে বিপদগামী করে দেওয়া, একজন মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া, এটা কিন্তু গোমরাহ করা, পথভ্রষ্ট করা। এখন আল্লাহ বলতেছেন এই উদাহরণের মাধ্যমে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করে দেন। তার মানে পথভ্রষ্ট করার সম্পর্কটা কিন্তু আল্লাহ দিকেই গেল বাহ্যিক অনুবাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাহ্যিক অনুবাদের মাধ্যমে। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা হলো আরবিতে গোমরাহ করা, পথভ্রষ্ট করা আরবি হলো ইদলাল। ওই যে ইউদিল্লু বিহি বলছে, এটা দুই অর্থ। কয় অর্থ? দুই অর্থ। আল্লাহ তাআলা যে গোমরাহ করে দেন, এই গোমরাহ দুইটা অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহর অবাধ্যতা ও পাপাচারের দিকে আহ্বান করা। এটা হচ্ছে গোমরাহ করার এক নম্বর অর্থ। কেমন? এখন আল্লাহ কি আমাদেরকে পাপাচারের দিকে আহ্বান করে? আল্লাহ কি আমাদেরকে জেনা, ব্যভিচার, অশ্লীলতার দিকে আহ্বান করে? করেন না। তাহলে এখন যদি এখানে আয়াতে বলা হচ্ছে আল্লাহ গোমরাহ করে দেন, তাহলে প্রথম অর্থ হচ্ছে যে গোমরাহ করার প্রথম অর্থ হচ্ছে আল্লাহ অবাধ্যতা ও পাপাচারের দিকে আহ্বান করেন, এরকম অর্থ হয়ে যাবে। কিন্তু এই অর্থ এখানে উদ্দেশ্য নেওয়া যাবে না। বরং এই অর্থটা এটা সম্পর্ক হবে শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। এই অর্থটার সম্পর্ক হবে শয়তানের সাথে। কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, শয়তানি সুস্পষ্ট গোমরাহকারী, তোমাদের শত্রু। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, দুনিয়ার যত খারাপ কাজ আছে ওগুলিকে মানুষের সামনে আকর্ষণীয় করে তুলে মানুষকে সেই দিকে ডাকাডাকি কাজ হচ্ছে শয়তান আর শয়তানের দোসরদের। এটা শয়তানের দায়িত্ব। তাহলে গোমরাহ এক অর্থ অবাধ্যতা, পাপাচারের দিকে আহ্বান করা। এর সম্পর্ক আল্লাহর সাথে কোনোভাবেই হতে পারে না। কেন হতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা মানুষকে ইহসানের আদেশ করেন, ইনসাফের আদেশ করেন, আত্মীয়-স্বজনকে দান করার আদেশ করেন, আর মন্দ, অশ্লীলতা, জুলুম, ব্যভিচার ইত্যাদি থেকে আল্লাহ নিষেধ করেন। তাহলে এগুলোর দিকে আল্লাহ সম্পর্ক কোনোভাবে হতে পারে না। তাহলে হেদায়েতের দ্বিতীয় অর্থ কি? হেদায়েতের দ্বিতীয় অর্থ হলো, গোমরাহ করার দ্বিতীয় অর্থ হলো প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে দয়া ও অনুগ্রহ করেন। কি করেন? এই দয়া ও অনুগ্রহের মূল অর্থ হলো তাওফীক দাও। কি দেওয়া? তাওফীক দাও। আচ্ছা, আপনি যদি গায়ের জোরে মক্কা শরীফ যেতে চান, আল্লাহ যদি আপনাকে না নেন, আপনি যেতে পারবেন? যেতে পারবেন। আপনি যদি কোনো ভালো কাজ করতে চান, তো আল্লাহ তাআলা যদি আপনাকে তাওফীক না দেন, আপনি ওই কাজটা করতে পারবেন না। তো এখন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ এবং দয়া করে তার সামনে সে যখন হেদায়েতটা চায়, ভালো কাজ করতে চায়, নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, খারাপ কাজ থেকে বিরত থাকতে চায়, তখন আল্লাহ তাআলা বিশেষ দয়া ও অনুগ্রহের মাধ্যমে সমস্ত ভালো কাজের দিকে আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করে। কি করে? সহযোগিতা করে। এখন এখানে যে আল্লাহ বলছেন যে আল্লাহ অনেককে গোমরাহ করে দেন, এখানে এই গোমরাহ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষভাবে দয়া ও অনুগ্রহ করা থেকে বঞ্চিত করে দেন। কি করে দেন? বঞ্চিত করে দেন। কেন বঞ্চিত করেন? এই বঞ্চিত করার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর উদাহরণগুলোর সাথে ঠাট্টা মশকরা করা। মশা দিয়ে উদাহরণ দিয়েছে, এটা কি কোনো কথা? মাছে দিয়ে উদাহরণ দিয়েছে, এটা কি কোনো কথা হলো? মাকড়সা দিয়ে উদাহরণ দিয়েছে, এটা কি কোনো কথা হলো? কোরআনের সাথে এটা কি যায়? এগুলো ঠাট্টা মশকরা করা। আর
অহংকার বশত সত্যকে অস্বীকার করা, নবীদেরকে অস্বীকার করা, নবীদেরকে কষ্ট দেওয়া, আল্লাহর বিভিন্ন কোরআনের নিদর্শনা বলে নিয়ে এগুলো নিয়ে ঠাট্টা মস্কারি করা, এই সমস্ত কর্মকাণ্ড অহংকারের কারণে ওই যে প্রত্যেকটা ব্যক্তি যে হেদায়েতের দিকে যেতে চায়, তাকে যে আল্লাহ বিশেষ অনুগ্রহ আর দয়া দিয়া হেদায়েতের দিকে তাকে যাওয়ার জন্য সহজ করে রাস্তা খুলে দেন, ওই বিশেষ অনুগ্রহ আর দয়া থেকে বঞ্চিত করা হলো গোমরাহ করার দ্বিতীয় অর্থ, বঞ্চিত করে দেওয়া। এখন এখানে যে আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই সমস্ত উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা অনেককে গোমরাহ করে দেন। তার মানে যারা এই উদাহরণগুলি থেকে শিক্ষা গ্রহণ করে আর বলে যে আমার আল্লাহ সঠিক বলেছেন, যথার্থ বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। আর যারা বলে যে আল্লাহ তাআলা এগুলিতে কি উদাহরণ দিলেন, এগুলি কি কোনো কথা হলো, উনি একজন আল্লাহ, এই পবিত্র কোরআন এটা শানের সাথে যায় না, মানের সাথে যায় না, অহংকার বশত যখন সমালোচনা করে, তো হেদায়েতের দিকে বিশেষভাবে দয়া আর অনুগ্রহ করে হেদায়েতের দিকে পরিচালিত করার যে আল্লাহর বিশেষ অবদান, ওইটা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করে দেন। তাদের অহংকারের কারণে, তাদের এই ঠাট্টা মস্কারি, আল্লাহর বিধান, আল্লাহর উদাহরণকে নিয়ে উপহাস করার কারণে, এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন, গোমরাহ না হয়। গোমরাহ করার সম্পর্কটা আল্লাহর দিকে কোনোভাবেই করা যাবে না। আল্লাহ কি গোমরাহের দায়িত্ব দিয়েছে? যুগে যুগে এত নবী রাসূলুল্লাহ কেন পাঠিয়েছেন? হেদায়েতটা মানুষের কাছে তুলে ধরার জন্য। কিতাব কেন পাঠিয়েছেন? হেদায়েত মানুষের কাছে তুলে ধরার জন্য, হেদায়েতের পথ মানুষের সামনে স্পষ্ট করার জন্য। এখানে যে আল্লাহ বলেছেন অনেককে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন, তার মানে তাকে বিশেষভাবে রহমত আর দয়া করা থেকে তাকে কি করে দেন, বঞ্চিত করে দেন। এটা হলো গোমরাহ করার দ্বিতীয় অর্থ। এই দ্বিতীয় অর্থ যদি আমরা নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে আমাদের কোনো খারাপ ধারণা জন্ম দিবে না। কোরআন পড়ে অনেকে গোমরাহ হয়ে যায়, আবার অনেকে হেদায়েত পায়। কোরআনটা পড়ে অনেক ব্যক্তি কোরআন পড়ে নাস্তিক হয়ে যায়, নিজে নিজে কোরআন পড়ে ব্যাখ্যা বুঝে না, তো নাস্তিক হয়ে যায়। আল্লাহ সম্পর্কে বিভিন্ন খারাপ ধারণা তার মধ্যে আসে, যে আল্লাহ এটা কেন বললেন। দেখেন না, আমাদের দেশে মাঝে মধ্যে অনেক শিক্ষিত ব্যক্তি বলে ওঠে, এটা কেমন কথা হলো, ছেলেদেরকে 2 ভাগ দিতে হবে, মেয়েদেরকে 1 ভাগ দিতে হবে, এটা কি কোনো ইনসাফ হলো? একই মা, তাদের যুক্তি কি, ছেলে যেমন মায়ের কাছে জন্মগ্রহণ করছে একই পরিবারে, মেয়েও তো একই পরিবারে জন্মগ্রহণ করছে, কেন মেয়েকে 1 ভাগ দিতে হবে, ছেলেকে কেন 2 ভাগ দিতে হবে? এই জিনিসটা সে বুঝতে চায় না। কেন বুঝতে চায় না? ওই যে আল্লাহ তাআলা তার তো সত্যটা গ্রহণ করার ইচ্ছা নাই, কোরআন পড়ে পড়ে কোথায় কোরআনের দোষ আছে খুঁজে ধরার ইচ্ছা, এই জন্য আল্লাহ তাকে গোমরাহ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে আল্লাহ তাআলা যতগুলি উদাহরণ দিয়েছেন, এই উদাহরণগুলি আল্লাহ তাআলা সঠিকভাবে দিয়েছেন, যথার্থই দিয়েছেন, এবং সেখানে আমাদের জন্য শিক্ষা আছে, আমাদের জন্য সেখানে অনেক কিছু গ্রহণ করার আছে, সেগুলি আমাদেরকে গ্রহণ করার তৌফিক